থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন যে রফিক শাহমানের আত্মসমর্পণের পর আদালত তো গ্রেফতারি পরোয়ানা বাতিল করেছে, সেক্ষেত্রে পরবর্তী কার্যক্রম কি হবে? রোশন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আজকে সকালে 11টায় নিম্ন আদালতে এসে আত্মসমর্পণ করেছেন সাংবাদিক শফিক রেহমান। তিনি 11টার সময় আত্মসমর্পণ করার পর আদালত তার যে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, কারণ তিনি পলাতক আসামি ছিলেন, সেই গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। এবং আদালতের প্রাঙ্গণে এসে শফিক রেহমান বলেছেন যে তিনি এই অপহরণ বা এই হত্যা চেষ্টার সঙ্গে তিনি জড়িত নন, তাকে রাজনৈতিকভাবে তাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এমনটাই দাবি করেছেন সাংবাদিক শফিক রেহমান। এবং তার যে আইনজীবী রয়েছেন, তার আইনজীবীর সঙ্গে আমরা কথা বলেছি, তিনিও আসলে বলছেন যে তার যেহেতু আজকে তিনি আত্মসমর্পণ করেছেন, গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে তার যেই 7 বছরের সাজা ছিল সেটি 1 বছর পিছিয়েছে এবং সেটি রাষ্ট্রপতির আদেশক্রমে পেছানো হয়েছে, যার কারণে তিনি আজকে আদালতে আপিল বিভাগের আপিল শর্তে অর্থাৎ উচ্চ আদালতে আপিল শর্তে তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন, আত্মসমর্পণ করেছেন। এর কারণেই তার যেই সাজা রয়েছে অর্থাৎ তার যে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে সেটি পিছিয়ে গেল এবং গ্রেপ্তারি পরোয়ানাটি প্রত্যাহার করে তার সাজা 1 বছর পেছানো হয়েছে এমনটাই জানিয়েছেন আদালতের পক্ষ থেকে আমাদেরকে। এবং তার আইনজীবী বলছেন যে তিনি যেহেতু রাজনৈতিকভাবে আসলে তার এই মামলাটা হয়েছে, সেক্ষেত্রে তিনি কোনোভাবে এই মামলার সঙ্গে যেহেতু জড়িত নন, সেই কারণে তিনি তার আসলে জামিনও চেয়েছেন এবং পরবর্তীতে সেটি আসলে জামিন শুনানির কার্যক্রমটি পরবর্তীতে চলবে। তবে এইটুকু এখন পর্যন্ত আদালতে আসলে যেটা বলেছেন যে এই ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতের চিফ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালতে তাকে আত্মসমর্পণ করা হয়। তিনি 11টা বাজে আত্মসমর্পণ করেন এবং তার যেই গ্রেপ্তারি পরোয়ানা, কারণ তিনি পলাতক ছিলেন এতদিন এবং তিনি পলাতক থাকা অবস্থায় তিনি বেশ কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশে এসেছেন, অর্থাৎ 5-6 বছর পরে তিনি বাংলাদেশে এসে অবস্থান করেছেন এবং তার মামলার যে বিষয়টি রয়েছে, মামলার যে কার্যক্রম সেটি আসলে তার শুনানির কার্যক্রম বা তার জামিনের কার্যক্রমটি শুরু করেছেন আইনজীবী তারা বলেছেন। পরবর্তী কার্যক্রম তিনি যেহেতু হাইকোর্টে যাবেন, হাইকোর্টে গিয়ে তিনি তার জামিন প্রার্থনা করবেন আমাদের বলেছেন আইনজীবী। যেহেতু তার সাজা রয়েছে অর্থাৎ তার 7 বছরের 2টি পৃথক ধারায়, অর্থাৎ 2015 সালে যেই তিনি হত্যা চেষ্টা মামলায় আসামি হয়েছেন, সেটি 2018 সালে তার যে চার্জশিট সেটি আসলে দেওয়া হয়। 5 জন আসামি রয়েছে, সেই আসামিদের মধ্যে তিনিও রয়েছেন। সেই মামলায় তাকে পৃথক 2টি ধারায়, একটা ধারায় 5 বছর এবং অন্য আরেকটি ধারায় 2 বছর, এই 7 বছরের সাজা দেওয়া হয়। সেই সাজার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু পলাতক আসামি ছিলেন এবং দণ্ডপ্রাপ্ত আসামি। তার যে সাজা রয়েছে সেই সাজা গতকাল আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত যে আদেশটি রয়েছে সেখানে তার এই 1 বছর পিছিয়ে গিয়েছে, যার কারণে তিনি এই শর্তে অর্থাৎ হাইকোর্টে আপিল করার শর্তে তিনি আজকে আসলে তার গ্রেপ্তারি পরোয়ানা সেটি আসলে প্রত্যাহার করেছে আদালত। এই ছিল সিএমএম আদালত থেকে আমার কাছে সবশেষ খবর। সাংবাদিক শফিক রেহমানের আদালতে আত্মসমর্পণের সবশেষ খবর জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। এদিকে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রনি হত্যা মামলার